নিট 2024 প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি সংক্রান্ত মামলায় বড় ধমক খেল এনটিএ। শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলেছে সামান্য গাফিলতিও বরদাস্ত নয়। এক্ষেত্রে তোপ দেখেছে শীর্ষ আদালত, অর্থাৎ কোথাও যদি 0.001% গাফিলতি হয়ে থাকে তাও মেনে নেওয়া হবে না। সুপ্রিম কোর্টের রায়ে এরকমই কিন্তু আমরা এখনো অবধি জানতে পারছি। পরীক্ষার মাধ্যমে জালিয়াতি করে যদি কেউ ডাক্তার হয়ে যায় তাহলে তার সমাজের পক্ষে কতটা ক্ষতিকর বা সাংঘাতিক হবে সে সম্পর্কে শীর্ষ আদালত এইরকম মন্তব্য করেছেন। তো আগামী 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে এনটিএকে যে কেন এরকম ঘটনা ঘটেছে। 8ই জুলাই রয়েছে পরবর্তী শুনানি, তার আগে 6ই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে কাউন্সিলিং। অর্থাৎ প্রশ্নপত্র সমস্যার জেরে 1563